তোমরা আশা করি কেজিএফ, কেজিএফ 2, সালার এই টাইপের অ্যাকশন ফুল লোডেড মুভি, যেমন এই রিসেন্ট একটা আমরা রবিতে যা দেখতে পাই ইভেল বলে মুভি একটা, সেখানেও ভালো ওয়েপেন জাতীয় ভালো অ্যাকশন মাস অ্যাক্টিং এর সিন দেখা গেছে মুভিতে। আমাদের মনোজ স্যারের 2024-এর 14ই মে রিলিজ হয়েছে সিনেমা হলে। তো মুভিটা সিনেমা হলে খুব একটা নাম জমজমাট না হলেও মুভিটার স্টোরিটা আশা করি তোমাদের সবাই ভালো লেগে থাকবে, বা যদি দেখে থাকো তো অবশ্যই তোমরা সেটা বলো। আমি আজকে ফাঁকা টাইমে বসে বসে ভাবছেন কি মুভি দেখা যায়, কিন্তু হঠাৎ করে আমার মনে পড়লো যে আর কিছু ঢোকা না, ভাইয়াজি মুভিটা দেখা যায়। কারণ কদিন ধরে দেখছি অনেকেই মুভিটা নিয়ে ভিডিও বানাচ্ছে যে মুভিটা এই আছে ওই আছে। তো আজকে আমি বসেছিলাম ভাইয়াজি মুভিটা দেখি। তো মুভিটা দেখার পর আমি জাস্ট অবাক, আমার মুখে কোনো ভাষা নেই, বাংলা কথাই ভালো না। মনোজ স্যারের কাছ থেকে এরকম টাইপের মাস অ্যাক্টিং মুভি টাইপ সিন দেখা যাবে সেটা আমি কোনোদিন আশা করিনি। কিন্তু এমন নয় যে আশা করিনি বলে যে মুভিটা খুবই খারাপ, মুভিটা একদমই খারাপ না, মুভিটা জাস্ট অসাম, মুভিটা জাস্ট অসাম। এর থেকে কিছু বেশি রিভিউ হতেই পারে না আমার মনে হয় পার্সোনালি। তো মুভিটা দেখতে বসে আমার জাস্ট একটা জিনিসই মনে হলো যে মনোজ স্যার এতদিন কোথায় ছিল? এই এত সুন্দর অ্যাক্টিং, এত মাস অ্যাক্টিং এ মনে হচ্ছে অ্যাক্টিংটা স্যারের জন্যই তৈরি হয়েছে। স্যার এতদিন কোথায় ছিল এই অ্যাক্টিংটার জন্য? এই অ্যাক্টিংটা স্যারের জন্য পুরো ফাঁকা জায়গাটাকে পূরণ করে দিল। বাট আগেই বলে রাখি, স্যার মনোজ স্যার অলওয়েজ গুড, অলওয়েজ বেস্ট। তো তারপরও এইটার জন্য মনোজ স্যারকে বেস্টের আরো উপরে তুলে দিয়েছে, মানে এই যে যদি বেস্টটা আরো উপরে তুলে দিয়েছে এই অ্যাক্টিংটার জন্য জাস্ট। তো শুরু করা যাক আজকের ভিডিও। আমি শুভঙ্কর, তোমরা দেখছো মুভি রিক্যাপস উইথ মি। মুভির শুরুতেই দেখা যায় যে মুভিতে মেইন লিড ক্যারেক্টার হচ্ছে আমাদের মনোজ ভাই, ওরফে মুভির মেইন ক্যারেক্টার যে বড় ভাইয়ের রোল করেছে। তো মুভিতে ফার্স্ট একজন হচ্ছে বড় ভাই এবং সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে তার ছোট ভাই। মুভিটা দেখতে বসে আমি মুভির ফার্স্টে যেটা দেখতে পাই যে মুভিতে মনোজ স্যার একজন বড় ভাইয়ের ক্যারেক্টার লিড করছে এবং সে মুভিতে দেখায় যে তার ছোট ভাইকে কোনো একজন পলিটিশিয়ান মেরে ফেলেছে। তো তিনি এবার চলেছেন সেই ভাইয়ের বদলা নিতে, মানে তার ছোট ভাইয়ের বদলা নিতে, যে তার ভাইকে খুন করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য। শুধু এটা নয়, বড় ভাই সত্যিই বড় ভাই, বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। আমি মজা করছি না, সত্যিই বড় ভাই। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? সেই বড় ভাই, যেই বড় ভাইয়ের আশেপাশে আন্ডার লোক সব সময় ঘুরে বেড়ায়। মানে ক্যারেক্টারের বড় ভাই এক সময় সত্যি এলাকার ডন ছিল। এলাকা তো ভুল বলা হবে, এক বড় কোনো লিমিট ছাড়া একটা বড় লেভেলের ডন ছিল। তো মুভিতে আমরা যে মনোজ ভাইয়ের অ্যাক্টিং আর অ্যাকশন সিনগুলো দেখতে পাই, সেগুলো দেখে একবারের জন্য আপনার মনে হবে না, আমার তো পার্সোনালি মনে হয় যে আমি মুভি দেখছি আমার মনে হচ্ছে আমি রিয়েল লাইফে মনোজ স্যারকে অ্যাক্টিং করতে দেখছি। আমার তো এটাও মনে হয় এতদিন বাদে মনোজ স্যার এই প্রথম মাস অ্যাক্টিং টাইপের লুকস আর অ্যাকশন সিন করবে। তো আমার এখানে স্পেশালি একটাই কারণ মনে হয় যে মনোজ স্যার এখানে বুঝিয়ে দিতে চেয়েছেন বড় বড় অ্যাক্টররাই নয়, বা সাউথ হলিউড বা আমাদের বলিউড নর্মাল আলাদা যারা অ্যাক্টররা রয়েছে শুধু তারাই নয় যে তারা অ্যাকশন সিন করতে পারে, আমাদের মনোজ স্যারও পারে অ্যাকশন সিন করতে এত সুন্দর। কিন্তু ওভারঅল মুভিটা দেখার পর আমার পার্সোনালি মনে হয়েছে, হ্যাঁ আমারই পার্সোনালি, আমি কারো পার্সোনালি বলতে চাইছি না, আমি বলছি আমার পার্সোনালি এটাই মনে হয়েছে যে মুভিটা অলওয়েজ বেস্ট, খুব ভালো হয়েছে মুভিটা। কিন্তু মুভিটার স্টোরিটা যদি একটু আমরা ভেবে দেখি, সেই 90s টাইপের আমাদের যে মুভিগুলো আসতো, যে নর্মাল অ্যাকশন একটু গ্রাম সাইডের শুটিং, কারণ এখনকার দিনে কিন্তু কোনো মুভিতে অ্যাকশন রিলেটেড কোনো মুভিতে দেখাই যায় না যে কোনো গ্রামে কোনো দাদা চারপাশ দিয়ে হকার টাইপের লোক নিয়ে যাচ্ছে, এরকম টাইপের কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখা যায় না। এখনকার মুভি মানে ট্রেন থেকে লাভ দিচ্ছে, প্লেন থেকে লাভ দিচ্ছে, যেমন আমরা সালার থেকে শুরু করে কেজিএফ থেকে শুরু করে নানা রকম মুভিতে দেখতে থাকি। তো এই মুভিটা একটু হাটকে মতলব আলাদাই, হাটকে মতলব পুরোই আলাদা। মুভিটাতে আমি এইটা দেখতে পাই যে মুভিটাতে ভাইয়ের এন্ট্রিটাই একটা আলাদা লেভেলের। অন্যান্য জায়গায় যেখানে বড় বড় মেশিন গান ওয়েপেন নিয়ে এন্ট্রি হয় হিরো, সেখানে দাঁড়িয়ে আমাদের মনোজ স্যার এন্ট্রি করছেন পাতি একটা বেলচা নিয়ে, যেটা নিয়ে আমাদের রাজমিস্ত্রিরা কাজ করে, সেই বেলচা নিয়ে এন্ট্রি নিচ্ছেন আমাদের মনোজ স্যার। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে মুভিটা আর যাই হোক নিউ সেঞ্চুরি টাইপের নয়, মুভিটা 19th সেঞ্চুরি টাইপের। এই 19th সেঞ্চুরি টাইপের টপিক গুলো একটা সময় সাউথে খুব চলতো, বাট সাউথ এখন আপগ্রেড করে হলিউড লেভেলে যেতে চাইছে। কিন্তু মনোজ স্যার আমাদের সেই থিমটাকে ধরে রেখে মুভিটা বানিয়ে দেখাবে যে না,
শুধু ওয়েবে দেখালেই যে মুভিটা বেস্ট অ্যাকশন সিন আসবে, বেস্ট অ্যাকশন মুভি হবে এটা নয়, নিজের উপরেও কিছুটা ডিপেন্ড করে, যেটা মনোজ স্যার আমাদের দেখিয়েছেন। এবার যদি আমি বলি যে মুভিটা কেমন লেগেছে, তো পার্সোনালি আমি বলছি আমার মুভিটা খুব ভালো লেগেছে। যদি সবকিছুকে সাইডে রেখে তুমি একটা মুভি দেখার জন্য আসো, ভালো স্টোরি, তো এখানে মুভিতে বলতে পারো দুখানা ভাইয়ের ভালোবাসা দেখানো হয়েছে, যেখানে একটা ভাই তার ছোট ভাইয়ের জন্য সবকিছু করতে পারে, তার ছোট ভাইকে তার সামনে মেরে ফেলা হলো, তো সেটার বদলা নেওয়ার জন্য সে উঠে পড়ে লাগলো যে তাকে প্রতিশোধ দিতেই হবে, এইরকম একটা সিন দেখানো যায়। সেকেন্ড অফ অল দেখানো হয়েছে যে 90s পুরনো হয়ে গেছে ঠিকই, কিন্তু 90s এর অ্যাকশন সিন বলো বা কোনো সিনেম্যাটিক সিন সেটা পুরনো হয়ে যায়নি, সেটা মনোজ স্যার স্পষ্ট দেখানো হয়েছে। মনোজ স্যার এই যে অ্যাক্টিং দেখিয়েছে, যে অ্যাকশন সিন দেখিয়েছে মুভিতে, তোমরা তো ওভারঅল আমার ভিডিওতে কম বেশি দেখতেই পেলে। তো পুরো যদি মুভিটাতে দেখতে চাও যে কেমন হয়েছে কি না, আমি যেটা বললাম পুরোটা সত্যি বা কিছুটা ভুল বলেছে কিনা, সেটা তোমরা মুভিটা দেখে রিভিউ দিতে পারো। কমেন্ট বক্সে তোমরা যদি মুভিটা কেউ দেখে থাকো তার রিপ্লাই জানিও যে হ্যাঁ মুভিটাতে তোমাদের কোনটা পার্সোনাল ভালো লেগেছে। আমার তো ফার্স্ট পার্সোনালিটি একটাই ভালো লেগেছে, যে হাতে বেরিয়েছে যে এন্ট্রিটা করেছে মানুষ স্যার, ওইটা আমার পার্সোনাল খুব বেটার লেগেছে, দারুণ লেগেছে। তো তোমাদের কোনটা ভালো লেগেছে যদি মুভিটা কেউ দেখে থাকো তো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবে। তো এরকম ভিডিও যাতে আমি তোমাদের জন্য আরো আনতে পারি তার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আজকের জন্য টাটা এন্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে।